বিসমিল্লাহির রহমানির রহিম। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হইল গোবরেও পদ্মফুল ফুটে, গোবরেও পদ্মফুল ফুটে। আপনারা জানেন আমরা মা বাবা এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষ মধ্যবিত্ত থেকে শুরু করে কোটিপতি যারা আছেন সবাই মনে করেন যে আমার সন্তানরা মানুষের মতো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। আমরা যেন গর্ব করে বলতে পারি যে আমার ছেলেটা একটা মানুষ হয়েছে, মানুষের কাছে যেন আমরা গর্ব করতে পারি। আজকে মনে করেন একজন কৃষক, একজন শ্রমিক যারা মাথার ঘাম ফায়ে ফেলে এই সন্তানকে লালন পালন করে বড় বানাতে চায়। আমাদেরও একটা ইচ্ছা আছে যে আমাদের সন্তানটা মানুষের মতো মানুষ হোক, কিন্তু আমরা অনেকেই পারি না। কোটিপতির ছেলে হলে কি হবে, সেই মানুষটা মানুষের মতো গড়ে উঠে নাই। তাই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গোবরেও পদ্ম ফুল ফুটে। যেমন আজকে চাকরি ক্ষেত্রে বলেন, চাকরি ক্ষেত্রে যারা চাকরি করছে, যারা বড় বড় অফিসার হয়েছেন, যারা দেশের দায়িত্বে আছেন, সবাই একটু ভেবে দেখবেন আমরা কয়জন সন্তানকে আমরা মানুষ করতে পেরেছি, কয়জন সন্তানকে আমরা মানুষ করতে পেরেছি। আমরা লক্ষ্য করতে পারি যে একটা কৃষকের ছেলে আজকে একটা বড় অফিসার, কৃষকের ছেলে একজন ম্যাজিস্ট্রেট মহোদয়, একজন শ্রমিকের ছেলে একজন ম্যাজিস্ট্রেট মহোদয়, একজন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে ইঞ্জিনিয়ার বা এমবিবিএস ডাক্তার। তাই আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে অনেক আছে কোটিপতির ছেলেরাও অনেকেই মানুষ হতে পারে না। তার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখা গেল যে সে পারে নাই। কেন পারে নাই সেটাও আমরা বুঝতে পারি বা আপনারা বুঝতে পারবেন। আর একটা মধ্যবিত্ত ছেলে সন্তান হয়ে মধ্যবিত্ত ঘরের জন্ম নিয়ে সে একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল, বা একটা শ্রমিকের ছেলে, শ্রমিকের একটা সন্তান বা একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়ে গেল, একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে গেল এমবিবিএস ডাক্তার। তাই বলছি গোবরেও পদ্ম ফুল ফুটে। আমরা যারা এই দেশে বাস করি
আমার জানা মতে আমি একজন আইনজীবী সহকারী। তবে কথাটা বলতে আমার হয়তো একটু দ্বিধা আসছে। কেন? এটা হয়তো যার কথা বলবো উনি হয়তো মনে আঘাত লাগতে পারে। তবে এটা বোঝানোর জন্য আমি বলছি, যদি কারো মনে আঘাত লেগে লাগে তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি দেখেছি যে একজন সুইপারের ছেলে, একজন মেথরের ছেলে ভালো একজন অ্যাডভোকেট হয়েছে, নাম করা অ্যাডভোকেট। এমন প্রমাণ আছে রিক্সাওয়ালার ছেলে সে ম্যাজিস্ট্রেট হয়েছে। এ নজির অনেক আছে। তাই বলছি যে গোবরেও পদ্ম ফুল ফুটে। আমরা সবাই চেষ্টা করি আমার সন্তান একটা মানুষের মতো মানুষ হোক, সবাই চেষ্টা করি। কিন্তু কিছু কিছু সন্তানদের গাফিলতি বা কিছু কিছু সন্তানদের চলাফেরায় বা কোনো কোনো সন্তানদের কর্মকাণ্ডে আমরা পেরে উঠি না। আমরা সবাই কিন্তু মা বাবা যারা আছি, কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা আছি, সবাই আমরা এটা চেষ্টা করি। কিন্তু আমরা যদি না করতে পারি বা যদি সন্তানদের অবহেলায়, ছেলে মেয়েদের অবহেলায় যদি করতে না পারি, তাহলে আমাদের তো কোনো করার কিছু নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজকে এই ভিডিওটা আমার এ পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।